ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ পানি ঢুকছে দাঁতখালি দিয়ে। পানি ওই জায়গায় ছিল, ওই জায়গাতে পানি এখন আমার ওই বৃষ্টিতে আমার বাড়ি চলে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমি এসেছি যশোর জেলার শার্শা থানার বাগাচারা ইউনিয়নের বসতপুর 1 নং কলোনি মাঝের পাড়া। তো আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির বর্তমান কিন্তু অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যেখান থেকে মুসল্লিরা নামাজ পড়তে যেতে কিন্তু খুবই অসুবিধা হয়। তো এইরকম পানি কিন্তু এর আগে কখনো হয়নি। দেখুন মসজিদের প্রায় চারো সাইডে পানি, এখানে চারো সাইডে পানি উঠে গেছে। এছাড়া প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে কিন্তু অলরেডি। তো যে সে অবস্থায় মসজিদে মুসল্লিরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতে কিন্তু খুবই সমস্যা। তো এখন ভাইয়ের কাছ থেকে জানবো, মাসুদ ভাইয়ের কাছ থেকে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো এই রকম পরিমাণ পানি তো এর আগে কখনো হয়নি, হঠাৎ এই সময়ে এত পরিমাণ পানি হওয়ার কারণটা কি? এবছর প্রথমত কারণ হলো এবার আগাম বর্ষার কারণে মানে দীর্ঘমেয়াদী বর্ষা একাধারে লেগে আছে, দু একদিন পরপর নিম্নচাপ। দ্বিতীয় কারণ হলো ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ পানি ঢুকছে দাঁতখালি দিয়ে। এই দুইটা কারণেই আমাদের এখানে পানি বৃদ্ধি হওয়ার মূল কারণ আর কি। তো এইরকম পানি তো এর আগে এই সময় কখনো হয়নি, তাই তো? এই সময় এখানে পানি দেখা যায়নি, এর অনেক আগে হয়েছিল আকাশ বৃষ্টি যখন হয়েছিল, কিন্তু মূলত এই বছর তো আকাশে বৃষ্টি ছিল, এই বৃষ্টিতে আমার সমস্যা হতো না, কিন্তু ভারতের পানিটা বেশি সমস্যা সৃষ্টি করছে আমাদের। তো সর্বশেষ এই পরিমাণ পানি কিন্তু আমাদের গ্রাম দেখেছিল 2000 সালের বন্যায়। তারপর থেকে কিন্তু আমাদের গ্রামটা এতটা উঁচু, এরকম পানি এর আগে হয়নি। এই ফার্স্ট টাইম ভারতের যে পানির চাপ সেটা কিন্তু বাংলাদেশে ঢুকে কিন্তু এই অবস্থা। তো এর সমাধান কি ভাই এখন? সমাধান বলতে সমাধান এখন ভারতের পানিটা বন্ধ করতে হলে দাঁতখালি একটা সুইচ গেট পুরনো ছিল, সুইচ গেটটা আপাতত মনে হয় অচল। ওখানে নতুন করে যদি সুইচ গেটের ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসন যা উপজেলা প্রশাসনের তরফ থেকে, তাহলে এর হয়তো দীর্ঘমেয়াদে একটা সমাধান আসতে পারে। তো এই ভিডিওটা যদি উপরে যদি প্রশাসনের কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই একটা পদক্ষেপ নেবেন, কেননা আজ এই দাউদখালের একটা জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি ঢুকছে আমাদের দেশে, আমাদের এই সাইডটায়, যার ফলে কিন্তু বিভিন্ন গ্রাম কিন্তু অলরেডি পানি উঠে গেছে। হাজার হাজার ফসল তো নষ্ট হয়েছে, তারপর গ্রামেও কিন্তু মানুষের চলাচলের খুব সমস্যা দেখা দিয়েছে। তো এখন দেখতেছি আমার পাশে এক চাচা পাট ধরছে, তার কাছে জানবো যে আমাদের গ্রামের কলোনি গ্রামের পানির কি অবস্থা। তো চাচা, আমাদের গ্রামের পানির কি অবস্থা? পানির তো খুব বেহাল অবস্থা, দেখা যাচ্ছে পানির দিনকার দিন বাড়তেছে। পানি ওই জায়গায় ছিল, ওই জায়গাতে পানি এখন আমার ওই বৃষ্টিতে আমার বাড়ি চলে গেছে। ওই দাউদখালির এই জায়গাতে পানি সব হুড় করে আসছে, এটা আকাশের পানি না, এটা ওই ইন্ডিয়ান পানি এসে এই চাপ দিয়ে আমাদের এখানে এই পানিগুলো বোঝাই হচ্ছে। এখন আমাদের এখানে থাকাই খুব দুষ্কর হয়ে যাচ্ছে। ওই পানি যত সময় বন্ধ না হবে আমাদের এই জায়গায় এলাকায় বাস করা খুব দুষ্কর হয়ে যাবে। তাই উপরে মহলের সব ব্যক্তিগত ব্যাপারদের আমি বলছি এই কারণে যে ওই বারডার কোনোভাবে একটা কোনো মেরামত যাতে করা যায় সেই ব্যবস্থাটা যেন করে। তো শুনলেন কিন্তু আপনারা যে সম্পূর্ণ ইন্ডিয়ার পানির কারণেই কিন্তু আজ আমাদের গ্রামের এই অবস্থা। আকাশের পানি নাই। যত দ্রুত সম্ভব বাঁধটা কিন্তু নির্মাণ করা প্রয়োজন।